আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আইবেকের যে ওয়েবসাইট আছে বা ইন্ডিয়ার ভিসা সেন্টারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু নতুন আরেকটি ইমার্জেন্সি নোটিশ চলে এসেছে। সেই নোটিশে বলা হয়েছে যে আপনারা ইন্ডিয়াতে যাওয়ার ঠিক 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে আরেকটি রুট পারমিশনের জন্য আরেকটি কী করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, এই ইমার্জেন্সি বা এই জরুরি নোটিশটা আসলে কী, সেটাই আমি আপনাদের কাছে এখন পরে শোনাবো। এই হচ্ছে নোটিশটি আসলে অনেক বড় ইংরেজিতে দেওয়া আছে, যেটাকে আমি ট্রান্সলেট করে আমি বাংলায় করে রেখেছি আপনাদের জন্য। এটা হচ্ছে সীমাবদ্ধ এলাকা পারমিট এবং সুরক্ষিত এলাকা পারমিট, র্যাব, রেস্ট্রিক্টেড এরিয়া এবং প্রোটেক্টেড এরিয়া পারমিট প্রধান সংক্রান্ত নির্দেশনাবলী। আমরা অনেকেই ইন্ডিয়াতে মেডিকেল বিষয়ে গিয়ে আমরা চাই যে যেহেতু ইন্ডিয়াতে আসছি অবশ্যই একটু ট্যুর দিয়ে যাই বা কোথাও একটু ঘুরতে যাই। তো আসলে আপনি কোথায় যেতে পারবেন এবং কোথায় যেতে পারবেন না, এই নিয়ে মূলত এই নোটিশটা চলে আসছে। তো এখানে লেখা আছে যে বৈধ ভারতীয় ভিসাধারী সাধারণ পাসপোর্টধারীরা, অর্থাৎ হচ্ছে যাদের নর্মাল পাসপোর্ট, আপনাদের যাদের জেনারেল পাসপোর্ট, আপনাদের জন্য এই ইনফরমেশনটা। ভারতে পৌঁছানোর পর EFRRO পোর্টাল, এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আপনার রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট এবং প্রোটেক্টেড এরিয়া পারমিটের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ হচ্ছে আপনাদেরকে ভারতে পৌঁছানোর ঠিক 24 ঘন্টার ভিতরেই, 24 ঘন্টার এখানে উল্লেখ আছে, কোথাও না কোথাও উল্লেখ আছে, আমি পড়েছিলাম 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে ওদের কাছ থেকে একটি আবেদন করে একটি পারমিট নিতে হবে। অথবা আপনি ভারতে যাওয়ার পরেও এই যে র্যাব এবং পেপ এর অনুমোদনের জন্য আপনার FRRO ওদের অফিসে গিয়েও আপনি কী করতে পারবেন, আবেদন করতে পারবেন। অনলাইনে করতে পারবেন, আবার সরাসরি অফিসে গিয়েও করতে পারবেন। ওদের ঠিকানাটা হচ্ছে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ এবং ভেল্লোরেতেও ওদের অফিস আছে। আবার নতুন দিল্লিতে অবস্থিত সংশ্লিষ্ট রাজ্যের আবাসিক কমিশনার মাধ্যমেও আপনি আবেদন করতে পারবেন। এখন হচ্ছে কূটনৈতিক সরকারি পাসপোর্টধারীরা, যাদের সরকারি পাসপোর্ট, যাদের কূটনৈতিক পাসপোর্ট আছে, তারা কি করবেন? তারা আসলে ওইখানে যাওয়া লাগবে না, আপনার যাওয়ার আগেই লিঙ্ক থেকে ওই আবেদনটি কালেক্ট করবেন। আবেদনটি কালেক্ট করে ভিসার জন্য যখন আবেদন করবেন, তখন যমুনা ফিউচার পার্কে গিয়ে আপনার ভিসার জন্য মূল আবেদনের সাথে পাসপোর্ট প্লাস এই রুট পারমিটের জন্য আবেদনটি একসাথে জমা দিতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আবেদনের মানে এই যে পারমিট নেওয়ার যে আবেদনপত্র, সেই আবেদনপত্রের 14 নাম্বার পয়েন্টের ভ্রমণের জন্য নির্দিষ্ট স্থান উল্লেখ করুন। উদাহরণস্বরূপ গ্যাংটক, কেবল সিকিম নয়, মানে অর্থাৎ হচ্ছে আমরা অনেক সময় বলি না যে কোথায় যাব, সিকিম, আসলে সিকিম বলা যাবে না। আপনার ঠিক সিকিমের যে অংশেতে যাবেন সেই অংশের নাম লিখবেন। যেমন যদি গ্যাংটক যান তাহলে গ্যাংটকের নাম উল্লেখ করে দেবেন। যদি দলবদ্ধভাবে বা পরিবারের সাথে ভ্রমণ করেন তাহলে গ্রুপ বা পরিবারের সকল সদস্যদের নাম আপনার র্যাব বা পেপ এর আবেদনপত্রে 19 নম্বর পয়েন্টে পূরণ করতে হবে। এটা কিন্তু আপনার ভিসার জন্য যে আবেদন, সেই আবেদন না, এটা হচ্ছে র্যাব বা পেপ, অর্থাৎ হচ্ছে EFRRO যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে যে আবেদনটি কালেক্ট করবেন, সেই আবেদনপত্রে 19 নম্বর পয়েন্টে উল্লেখ করবেন। আবেদনপত্রের 15 নম্বর পয়েন্টে ভ্রমণের সঠিক রুট এবং পদ্ধতি উল্লেখ করবেন। ঢাকা চ্যাংরাবান্ধা গ্যাংটক সড়ক পথে অথবা ঢাকা কলকাতা গ্যাংটক বিমানবন্দর, এভাবে আপনারা রুটটি উল্লেখ করে দেবেন। র্যাব অথবা পেপ আবেদনপত্রে আগমনের তারিখ এবং প্রস্থানের তারিখ সঠিকভাবে উল্লেখ করতে হবে। এটা কে কারা করবে? এটা করবে মূলত যাদের সরকারি পাসপোর্ট বা যাদের কূটনৈতিক পাসপোর্ট, শুধুমাত্র তারাই যমুনা ফিউচার পার্কে আবেদনপত্র জমা দিবেন। আর বাকি সবাই কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার পরে আবেদন করবেন। 3 নম্বর কি বলা আছে? সীমাবদ্ধ বা সুরক্ষিত এলাকায় ভ্রমণকারী সকল বিদেশি তাদের আগমনের 24 ঘন্টার মধ্যে, দেখেন এখানে বলে দিয়েছে 24 ঘন্টার মধ্যে তাদের পরিদর্শন করা রাজ্য বা জেলার বিদেশি নিবন্ধন কর্মকর্তা FRO এর কাছে নিজেদের নিবন্ধন করবেন। অর্থাৎ হচ্ছে আপনার ভারতের কিছু জায়গা আছে সীমাবদ্ধ, রেস্ট্রিক্টেড, কিছু জায়গা আছে প্রোটেক্টেড, সুরক্ষিত। এইসব জায়গায় আপনি ভ্রমণ করলে বা করতে চাইলে ইন্ডিয়াতে পৌঁছানোর 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে যে ওইখানে যাবেন, ওদের কাছে পারমিশন নিতে হবে। তো আসলে কোন কোন এরিয়াগুলো রেস্ট্রিক্টেড এবং কোন কোন এরিয়াগুলো প্রোটেক্টেড, এই জিনিসগুলো আমি আমার ভিডিও শেষের দিকে আলোচনা করব।
সংবেদনশীল সেনা স্থাপনা সরঞ্জাম, ঝুঁকিপূর্ণ এলাকা, ঝুঁকিপূর্ণ স্থানের ছবি তোলা অনুমোদিত নয়। অর্থাৎ হচ্ছে কিছু কিছু এলাকাতে গিয়ে আপনারা ছবি তুলতে পারবেন না। আবেদনকারীর কোনো বিতর্কিত বিষয়ে আলোচনা অংশগ্রহণ করা উচিত নয়। অর্থাৎ ইন্ডিয়াতে গিয়ে কখনো কোনো বিষয়, রাজনৈতিক বিষয়ে আপনারা আলোচনা করতে পারবেন না বা তর্কে জড়াতে পারবেন না। পারমিটটি নির্দিষ্ট পর্যটন সার্কিট রুট এবং নির্দিষ্ট প্রবেশ প্রস্থান পয়েন্টের জন্য বৈধ। অর্থাৎ হচ্ছে আপনি শুধুমাত্র নির্দিষ্ট কিছু জায়গা ভ্রমণ করতে পারবেন বা ভ্রমণ করার জন্য অথবা নির্দিষ্ট কিছু পয়েন্ট দিয়ে আপনার বের হওয়ার জন্য মূলত আবেদনটি করতে হবে। পারমিটে উল্লেখিত এলাকা ছাড়া অন্য কোনো এলাকা পরিদর্শন করা যাবে না। আপনি যখন আবেদন করবেন যে আপনি যে এলাকা ঘুরতে চান, সেই এলাকা যখন আপনার পারমিট দিয়ে দেবে, তার বাইরে অন্য কোনো এলাকা আপনাদেরকে ভ্রমণ করতে দেওয়া হবে না। পারমিটধারীকে পারমিটের পর্যাপ্ত সংখ্যক ফটোকপি রাখতে হবে। আপনাদের যদি পারমিট পেয়ে যান, সে পারমিটটি অনেকগুলো ফটোকপি করে রাখবেন, কারণ তাতে প্রতিটি প্রবেশ বা প্রস্থানের পয়েন্টে একটি করে কপি জমা দিতে হবে। আপনারা পারমিটটি পাওয়ার পর যখন ফটোকপি করবেন, যেখানে যাবেন প্রতিটি স্থানে গিয়ে আপনাদেরকে এক কপি ফটোকপি জমা দিতে হবে। সর্বদা প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র থাকতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। পারমিট শেষ হওয়ার পরে পারমিটধারীকে সীমাবদ্ধ বা সুরক্ষিত এলাকায় থাকতে হবে না। অর্থাৎ আপনি মনে করেন মেয়াদ শেষ, 2 দিনের মেয়াদ পেয়েছিলেন, 2 দিন পরে আপনি আর কি ওইখানে থাকতে পারবেন না। এটা হচ্ছে মূলত নতুন নোটিশ। অর্থাৎ হচ্ছে আমাদেরকে নির্দিষ্ট কিছু জায়গায় ভ্রমণ করতে হলে অবশ্যই আমাদেরকে পারমিশন নিতে হবে। সীমাবদ্ধ এলাকা মানে রেস্ট্রিকশন এবং প্রটেক্টেড এরিয়া। এখন কথা হচ্ছে কোন কোন এরিয়াটা সীমাবদ্ধ অর্থাৎ রেস্ট্রিক্টেড এবং কোন কোন এরিয়াটা হচ্ছে সুরক্ষিত, সেটা আমরা কীভাবে বুঝবো, সেটা কিন্তু এখানে আমি উল্লেখ করে দিয়েছি। সুরক্ষিত এলাকাগুলো নিম্নলিখিত রাজ্যগুলো অবস্থিত, যেমন সমগ্র অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশের কিছু অংশ, জম্মু ও কাশ্মীরের কিছু অংশ, সমগ্র মণিপুর, সমগ্র মিজোরাম, সমগ্র নাগাল্যান্ড, রাজস্থানের কিছু অংশ, সমগ্র সিকিম আংশিকভাবে সুরক্ষিত এলাকায় এবং আংশিকভাবে সীমাবদ্ধ এলাকায়, উত্তরাখণ্ডের কিছু অংশ। এই অংশগুলো হচ্ছে সুরক্ষিত। আপনারা যদি এই অংশগুলোতে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, পারমিশন নিতে হবে। আর যেগুলো হচ্ছে সীমাবদ্ধ অংশ, এই যে দেখতে পাচ্ছেন নিম্নলিখিত অঞ্চলগুলোকে সীমাবদ্ধ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে, যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল, সিকিম রাজ্যের অংশ। অর্থাৎ আন্দামান এবং সিকিমে যেতে হলেও আপনাদেরকে পারমিশন নিতে হবে। এই রাজ্যগুলো ছাড়া আপনি যেখানে ভ্রমণ করেন না কেন পারমিশন নিতে হবে না। শুধুমাত্র এই সংরক্ষিত এবং হচ্ছে এই সীমাবদ্ধ এই অংশগুলোতে ভ্রমণ করতে হলে আপনাদেরকে পারমিশন নিতে হবে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিও থেকে আপনারা ভালো ভালো ইনফরমেশন পেয়েছেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।